তোরে দিদিমণি টেম্পোতে প্লাস্টিকের নিচে। গেটটা খোলো। বাবা, সঙ্গে আবার জামাই বাবু? হ্যাঁ, এবার গেটটা খুলুন না, আমরা তো অষ্টমঙ্গলার জন্য এসেছি। অষ্টমঙ্গলা করতে টেম্পো করে? দূর বাবা, গেটটা তো খোলো। দেখছি তো। স্যার, 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 আরে কোথায় চলে? গেটটা খুলে নিয়ে যাও। চলো বাবা। স্যার, 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 টেম্পো এসেছে। টেম্পো? হ্যাঁ, টেম্পো। আর টেম্পোর মধ্যে মেয়ে জামাই। কি এই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার, আমিও তো বুঝতে পারছি না। তোরই দিদিমণি আর জামাইবাবু টেম্পো করে অষ্টমঙ্গলা করতে এসেছেন। কি যাতা বলছিস তুই? তোরি আর খোকা টেম্পো করে অষ্টমঙ্গলা এসছে? তুই কি নেশা ভাঙ করেছিস নাকি? না না, তোরই দিদিমণি আর জামাইবাবু টেম্পোর মধ্যে একটা প্লাস্টিকের নিচে থেকে উঁকি মারছে। এই, এদিকে আয়। এদিকে আয় তুই, এদিকে আয়। আয় বলছি। কেন স্যার? আকর কেন? আকর নেশা ভাঙ করিসনি তো? না স্যার, সব কিছু করিনি। বিশ্বাস করুন, ওই তোরই দিদিমণি ওই যে, ওই শোনেন, ওই যে টেম্পোর হর্ন বাজছে। হ্যাঁ, আমি যাই, গেট খুলে গিয়ে। তোরি এসছে? আসুন। আসুন। আপনার সাথে সংসার করার কোনো স্বাদ আমার নেই। আমি গৃহী ব্রহ্মচারী। আমার পৃথিবীতে দুজন আছে, মা আর বজরংবলী। আসুন। এই জীবনের শেষবার আপনার হাত ধরলাম। মির্জাফরের বংশ, হাত ধরে নামালাম, কোথায় ধন্যবাদ দেবে তা না, খালি মুখ করে যাচ্ছে, খালি মুখ করে যাচ্ছে। বংশগত রোগ নাকি আপনার? হ্যাঁ, শুনুন, বংশ তুলে একদম কথা বলবেন না কিন্তু। দিদিমণি তাড়াতাড়ি ভেতরে চলুন। স্যার তো বিশ্বাসই করতে চাইছেন না যে আপনারা টেম্পো করে এসেছেন। চলুন চলুন চলুন। তার আগে এটা গায়ে দিই নে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গায়ে দিই নে। গায়ে দি। চলুন 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 চলুন। ওমা, ওরা তো এসে গেছে। এই তোরা কে কোথায় আছিস? মেয়ে জামাই এসে গেছে, তাড়াতাড়ি আয়। ঝুমু, তিথি, ছায়া, যা মিষ্টি নিয়ে, বরণডালা নিয়ে, শঙ্খ নিয়ে। ঐশী, দেখ ওরা এসে গেছে। এসো, ও ছায়া, এসো। প্লিজ মা, যা করা তাড়াতাড়ি করো। আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না। তুমি আমার এই অপদার্থটাকে বরণ করছো? ও আবার কি করলো তুমি জানো? এই লোকটা আমাকে গ্রাম থেকে টেম্পো করে এখানে এনেছে। কিসব বলছো উল্টোপাল্টা? টেম্পো? হ্যাঁ, এত বড় সাহস! ওই সিকিউরিটি আমাকে ঠিকই বলেছিল বরণ টরণ পরে হবে। তুমি চুপ করো তো, চিৎকার করো না, আগে বরণ করতে দাও। না, বরণ এখন হবে না। আগে বরণ হবে, তারপর সবকিছু।
আয় এসো এসো বস বস এবার গাঁটছড়া খুললে অষ্টমঙ্গলার কাজ শেষ। এই দাঁড়াও দাঁড়াও, গাঁট ছাড়া পরে হবে। আগে আমি ওর মুখ থেকে সমস্ত কথা শুনবো, তারপর গাঁট ছড়া। আমার মেয়েকে টেম্পো করে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ টেম্পো করে, এত বড় আস্পর্ধা। বাবা এখন একটু শান্ত হন না। মামু এখন থাক না, আগে নিয়ম কানুনগুলো হোক তারপর। আমায় যা ভোগান ভুগিয়েছে তোমাদের জামাই, তার শোধ যদি না নিই তো আমি তরি গাঙ্গুলি নই, ওর জামাই হওয়ার স্বাদ ঘুচে যাবে। হ্যাঁ তরিমা, তুই ব্যাপারটা আমায় খুলে বল তো কি হয়েছে। ড্যাডি, তুমি যেসব জিনিসপত্র ওই টেম্পোতে করে পাঠিয়েছিলে সেই সমস্ত মাল সহ ওই টেম্পোতেই আমাদের পাঠিয়ে দিয়েছে। চিন্তা করবে না, কোনো অবহেলা হয়নি। পুরো টেম্পো ফুল দিয়ে সাজিয়ে সানাই বাজিয়ে একেবারে রাজার মেয়ের মতো এসেছে। আমার মেয়ে রাজশেখর গাঙ্গুলি মেয়ে কলকাতার রাস্তায় টেম্পো করে এসেছে। হ্যাঁ, গায়ে রোদ ঝড় জল বৃষ্টি কিচ্ছু লাগেনি, মাথার উপরে প্লাস্টিক ছিল। প্লাস্টিক? হ্যাঁ ও প্লাস্টিক? আশ্চর্য, আমার মেয়ে টেম্পো করে, আমার বিদেশি গাড়ি রয়েছে সব অটোমেটিক, আমার মেয়ে কিনা প্লাস্টিক। এই যে রে খোকা, জবাব দাও, জবাব চাই আমি। জবাব কৌশল্যমা পাঠিয়েছে। রাজশেখর গাঙ্গুলি সমীপেশু, আপনি চিঠিতে লিখেছেন যে সমস্ত বিলাসিতার জিনিস আপনি আমাদের বাড়িতে পাঠিয়েছেন। আমি সেগুলো ফেরত পাঠালাম, কারণ আমার বাড়িতে বিলাসিতার স্থান নেই। আর হ্যাঁ, আপনার মালের সঙ্গে একটি পয়মালও পাঠালাম। আপনার কন্যা ঠিক বাপের মতোই হয়েছে। ষষ্ঠীর তত্ত্ব হিসেবে ফেরত পাঠালাম, তাকে আর এ বাড়িতে পাঠাবেন না। ওখানেই সে আপনার অন্ন ধ্বংস করুক। এতে কৌশল্যা মুখার্জি। কি বলছি? আমার মেয়ে পয়মাল? হ্যাঁ, আমি ছাড়বো না, আমি কোর্টে যাব, আমি কেস করবো। হোয়াট আ সিলি ল্যাঙ্গুয়েজ! কি হয়েছে? কি হয়েছে দেখো, দেখো কি লিখেছে দেখো। এসিটা চালানো কষ্ট হচ্ছে। মাফ করবেন, এসি চালানোর দরকার নেই। কেন? আপনার মেয়েকে যে স্বাচ্ছন্দ্য দিতে পারিনি, সেই স্বাচ্ছন্দ্য আমি নিজে নাই বা পেলাম। তোরই ওখানে এসিতে শুতে পারিনি বলে ও এখানে এসিতে শোবে না। আমার মেয়েকে কতটা ভালোবাসে। মাফ করবেন, আপনার মেয়েকে ভালোবাসা যায় না। কি বলছো তুমি?